গেছে মুরব্বী মানুষ ভোট দিতে যে ওই যে ভোটের লিস্ট দেয় না, লিস্ট কয় আমার লিস্টটা দে। কয় দাদি তোমার ভোটও হয়ে গেছে, দাদার ভোটও হয়ে গেছে, দাদা কিন্তু 15 বছর আগেই মারা গেছে। কথা বোঝেন নাই? এখন দাদি বলছে কি বললি, তো দাদার ভোটও হয়ে গেছে। কয় হ্যাঁ, তুমি যাও ভোট শেষ। দাদি করছে আমার সাথে 40 বছর সংসার করলো, আর ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে গেল, তোদের সাথে দেখা হয়েছে, আমার কথা একটু মনে হয় না, আমার সাথে দেখা করলো না। জোরে বলে ঠিক কিনা, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আমাদের দেশে অনেক মানুষ আছে, যদি বলি ভাই আমার নবীজিকে গালি দেয়, চলো মিছিলে যেতে হবে, বউ হাত ধরি কয় ও যাওয়ার দরকার নাই, আছে না না? তোমার মতো মুসলমানের 5 পয়সার দাম নাই। কি আছে না? এরকম আছে না? নবীকে গালি দেয়, আছে না? আছে। আমার ভাইরা আমার নবীজিকে বলে সন্ত্রাসী, নাউজুবিল্লাহ। কোন কিছুদিন আগে চট্টগ্রামে একটা অনুষ্ঠানে একজন ভাষণ দিতে যে কথা বলতে যে অনেক সময় বলে না, কথার শুরুতেই বলে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ শব্দ বলেছে, পাশে থেকে একজন টন করেছে জঙ্গি আবার কোথা থেকে আসলো, নাউজুবিল্লাহ। আমার ভাইরা ওই জায়গায় যদি আল্লাহর কসম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যদি 5 জন যুবক থাকতো, ওরে জুতা পিটা করে বিদায় করতে, ধরে বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামী আন্দোলনের মিছিলে যায় না অনেকে আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যায় না, যদি যায় তাহলে মামলা হবে। কথা কয় না কেন? আজকে আমাদের দেশে তাকবীর দিলে ওর নামে মামলা হয়। কি দিলে? বগুড়া একজন বাদাম বিক্রি করে, বাদাম, এই বাদাম বিক্রেতা ওনার কোন মাহফিলে যে তিনি বাদাম বিক্রি করে, কিন্তু হুজুর যখন কথা বলে আল্লাহর কথা শুনে ভিতরে অনেক জজবা তৈরি হয়, মাহফিলের ভিতরে দেয় তাকবীর, ওর নামে 40টা মামলা। কথা কয় না? আহা কি বলবো, আমাদের দেশে দিনের ভোট রাতে হয়, কথা বলে না কেন? ওরা আবার আমাদেরকে দেশপ্রেমের গল্প শোনায়, তোমার ওই দেশপ্রেমের মুখে আমরা ঝাঁটা মারি, ঝাঁটা। আমার ভাইরা ওই কথায় কথা আসে, তাই বলতেছি, কি বলবো, দাদা দাদি গেছে মুরব্বী মানুষ ভোট দিতে যে ওই যে ভোটের লিস্ট দেয় না, লিস্ট কয় আমার লিস্টটা দে। কয় দাদি তোমার ভোটও হয়ে গেছে, দাদার ভোটও হয়ে গেছে, দাদা কিন্তু 15 বছর আগেই মারা গেছে। কথা বোঝেন নাই? এখন দাদি বলছে কি বললি, তো দাদার ভোটও হয়ে গেছে। কয় হ্যাঁ, তুমি যাও ভোট শেষ। দাদি করছে আমার সাথে 40 বছর সংসার করলো, আর ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে গেল, তোদের সাথে দেখা হয়েছে, আমার কথা একটু মনে হয় না, আমার সাথে দেখা করলো না। জোরে বলে ঠিক কিনা, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আমরা তো দেখেছি ভোট কেন্দ্রে কুকুরও যায় না। বেজার হচ্ছে না? কষ্ট পাচ্ছেন নাকি? সব অটো পাস। কি পাস? অটো পাস। নামাজ পড়ে না এত, গাঁজা খায় 5 ওয়াক্ত, অটো পাস। আমার ভারে এমন অটো পাস, ওরা সংসদে বসে মদের লাইসেন্স দিতে চায়। জোরে বলেন ঠিক কিনা? কারণ ওই পবিত্র সংসদ ভবনে যারা মদের লাইসেন্স দেয়, ওরা আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? কারণ মদ আল্লাহ হারাম করেছে। কথা বলেন, ওরা মদের লাইসেন্স। সম্মানিত ভাইরা, ওষুধ দেব কোন জায়গায়? সব জায়গায় ঘা। ওষুধ কোন জায়গায় দেব? সব জায়গায়, যতদূর পারা যায় তো দিতে হবে। কথা কোন ঠিক কিনা? বিজয় একদিন আসবে ইনশাআল্লাহ। এই লাল সবুজের পতাকার উপরে কালিমার পতাকা
দেখা। নারায়ে তাকবীর, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ কবুল। নারায়ে তাকবীর। আমার এই বেজার হচ্ছেন আপনারা, কষ্ট পাচ্ছেন নাকি? কি বলবো, কথা এসে যায়, এটা আল্লাহ মাথার ভিতরে আনে। কে আনে? আল্লাহ। শান্তি আসবে না যতদিন না পর্যন্ত এই কোরআনের রাজ কায়েম হবে। কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? শান্তি শান্তি করো তোমরা, শান্তি তোমরা পাবে না যতদিন না রয়েছে এই বাংলায়। নাম বলবো না, থাক থাক, ভাসুরের নাম না নিতেই নাই, থাক থাক, এই পন্থী থাক। বেজার হচ্ছেন আপনারা? আমার ভাইরা, শান্তি পেতে হলে কোরআনের কাছে আসতে হবে, কারণ কোরআনে আমাদেরকে শান্তি দিতে পারে। কথা বলে ঠিক কিনা? মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়া কোনোদিন এই পৃথিবীতে শান্তি আসতে পারে? এই যে আজকে মাহফিলকে কেন্দ্র করে আপনারা দেখলাম বেশ রড লাইট টাঙাইছে, ঠিক কিনা? এই রড লাইট টাঙায় আপনারা সাদা দিলে বলেন তো দেখি, রড লাইট টাঙানোর পরে কি আপনারা এমন অন্ধকার, রাতের অন্ধকার সূর্যের আলো যেভাবে দূর করে ওইভাবে কি দূর করা সম্ভব হয়েছে? কেন হয় না? এটা মানুষের তৈরি করা একটা কৃত্রিম আলো। আমার ভাইরা, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি মনে করে যে একেবারে রাস্তার মোড়ে মোড়ে সৌর বিদ্যুৎ দিয়ে দিব, এরপরেও কি রাতের অন্ধকার সূর্য যেভাবে দূর করে ওইভাবে দূর করা সম্ভব? জোরে বলেন। আমি বলি আমার ভাইরা, মানুষের তৈরি করা কৃত্রিম আলো দিয়া যেমন এই রাতের অন্ধকার দূর করা সম্ভব না, আবু জাহেলের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়া এই সমাজের টেন্ডারবাজ, দাদাবাজ, যারা ব্রিজের মধ্যে রোডের বদলে বাস দেয়, বিধবার টাকা মেরে খায়, আর করোনার মতো সময়ে খাটের তলায় তেল পাওয়া যায়, এরকম দুর্নীতি দূর করা মোটেও সম্ভব না। যদি দূর করতে হয় কোরআনের আইন দরকার। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়া যদি বিচার হয় আর একটা এরকম অপরাধী থাকবে না। তোমরা 50 বছরের এই বাংলাদেশকে একটা রাত ধর্ষণ মুক্ত রাত উপহার দিতে পারো নাই। তোমরা টুপিওয়ালাদেরকে মনে করে এরা পাগল। আমি বলি শোনো, টুপিওয়ালাদেরকে তোমরা 1 ঘন্টা ছেড়ে দাও, বাংলার জমিনকে ধর্ষণ মুক্ত দেশে পরিণত করবো আমরা। এটা সম্ভব, কারণ কোরআনের আইন দরকার।